যারা বাইরে ঢাকা বাংলাদেশ থেকে কলকাতা যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরুতেই বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা চলে আসলাম শ্যামলী এন আর ট্রাভেলসে। এখানে কিন্তু টিকিট কাটবো। বাস টিকিট ছিল পার হেড 2300 টাকা করে। শ্যামলী বিআরটিসি এই বাসটার ভিতরে সিটগুলো কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু আসলে অভিজ্ঞতাটা ভালো ছিল না। যেতে যেতে পুরোটাই শেয়ার করব। তারপরে রওনা হয়ে গেলাম। এখানে কিন্তু টিকিট মাস্টার চলে আসলো টিকিট চেক করার জন্য। আসলে ভালো ছিল না বলতে এই যে ড্রাইভারের ড্রাইভিং ভালো ছিল না, তাছাড়া মনে হচ্ছে সিটগুলো দেখে অনেক সুন্দর, কিন্তু আসলে বসে কমফোর্ট ফিল করিনি। তারপর বলতে বলতে চলে আসলাম একেবারে যশোরের বেনাপোলের স্থলবন্দরে। এখানে কিন্তু আমাদের ইমিগ্রেশনের পালা এবং বাস চেঞ্জ করার পালা। এখানে ইমিগ্রেশন শেষ করে আমরা বাংলাদেশের বাস ছেড়ে দিয়ে কিন্তু বর্ডার পার হয়ে কলকাতার বাসে উঠবো। পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিচ্ছি, সাথে আশপাশটাও দেখে নিচ্ছিলাম কেমন দেখতে, এপাশ ওপাশ। এখানে এর আগে আসা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি। আর এখানে ইমিগ্রেশনের সময় কিন্তু একটু হ্যাসেল আমাদের পেতে হয়েছে। আসলে বিমানে গেলে এই হ্যাসেলগুলো পেতে হয় না। এখানে অনেক বেশি চেকিং করে এবং ওদের কাজটা খুবই স্লো প্রসেস করা থাকে, এই জন্য কিন্তু হ্যাসেলটা আমাদের পেতে হয়েছে। যাই হোক, এপাশে ঘুরে ঠুরে দেখে, সাথে বাচ্চারা ছিল বিধায় কিন্তু ওরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিল। পুরো 10 থেকে 12 ঘন্টা লেগেছিল আমাদের কলকাতা পৌঁছতে। আর এখানে যে বাসটা দেখতে পাচ্ছেন, এখানে করে এই বাসটাতে করে কিন্তু আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব, সৌহার্দ্য বাসটা। তারপরে ব্যাগ এবং লাগেজ নিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর ভিতরে কাজ সেরে আমাদের পুরো প্রসেসিং শেষ করে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করে চেকিং কমপ্লিট করে আমরা বের হয়ে যাচ্ছি। আমি মূলত 3বার ইন্ডিয়াতে গিয়েছি বাই এয়ারে, কিন্তু বাই রোডের অভিজ্ঞতা আমার ছিল না। কিন্তু হিলি বন্দরে আমি গিয়েছিলাম যাওয়ার জন্য, আসলে একটা মিস্টেকের কারণে আমার ওখান দিয়ে যাওয়া হয়নি। এই সাইডটা কিন্তু ইন্ডিয়া সাইড। তারপর আমাদের এই পাশে বাসে ওঠার ভিডিওটা কিন্তু আমার নেওয়া হয়নি। আর বলতে বলতে কিন্তু সময়টা পার হয়ে গেল আর সন্ধ্যাও নেমে আসলো। একেবারে মাঝামাঝি এসে কিন্তু একটা 25 মিনিটের বিরতি ছিল খাওয়া দাওয়া করার জন্য। সেটা হচ্ছে ফুড পার্ক নামে এই রেস্টুরেন্টে। পুরো জার্নিটায় অনেকটা সময় লেগে যায়, তাই বাচ্চারাও কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তাই কলকাতা নেমে হোটেল বুক করে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর পুরো প্রসেসটা, পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন। তো সবটা পুরোটা ঘুরে দেখার পালা। আর কিছু কাজও আছে, সেটাও করব। আর এমন অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই জানাবেন। আর কলকাতা গেলে এই পানিপুরিটা মিস করা যাবে না। আর এটা পাওয়া যায় কলকাতা নিউ মার্কেটে। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।